আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নকশি কাঁথায় কীভাবে আপনারা ডিজাইন আঁকবেন সেই ডিজাইনটি আমি সরাসরি আজকে কাঁথার মধ্যে এঁকে দেখাবো। কিছুদিন আগে আমার চ্যানেলেই আমি কিন্তু কাঁথা কিভাবে তৈরি করতে হয় বা কাঁথা কিভাবে পাততে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। সেখানেই আমি এই কাঁথাটি তৈরি করেছি। এই কাঁথার মধ্যেই আজকে আমি সরাসরি একটি সিম্পল ডিজাইন, ইজি ডিজাইন, যেটা আপনারা খুব সহজেই ড্রয়িং করতে পারেন, সেরকম একটি ডিজাইন আমি ড্রয়িং করে দেখাচ্ছি। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি চারিদিকে ঘুরিয়ে 7 ইঞ্চি ডিস্টেন্সে একটা বর্ডার লাইন তৈরি করে নিয়েছি। বর্ডার লাইনটি দেখা যাচ্ছে হয়তো বা একটু হালকা, আমি পেন্সিল দিয়ে এঁকেছি এজন্য যে কালার পেন্সিল দিয়ে যদি ড্র করতাম তাহলে হয়তো বা অফ হোয়াইট কালারের মধ্যে কালার পেন্সিলের দাগটি থেকে যেত। এজন্য পেন্সিল দিয়ে আমি কিন্তু ড্রয়িংটি করেছি। আর এখানে একটি ফুল এঁকে নিয়েছি আমি কার্ডবোর্ডের মধ্যে। কার্ডবোর্ড বলতে শক্ত একটি কাগজের মধ্যে 4 পাপড়ির একটি ফুল এঁকে নিয়েছি, যাতে করে ড্রয়িংয়ের সময় আমার যাতে আঁকতে সুবিধা হয় বা আপনারা যাতে সহজে একটি ফুল এঁকে নিতে পারেন বড় একটি কাঁথার মধ্যে, বা ফুলটি একই রকম যেন দেখতে হয়, সেজন্য আমি কিন্তু এই কার্ডবোর্ডটি এঁকে নিয়েছি। সাথে পাতাও কিন্তু এঁকেছি। ঠিক এই কার্ডবোর্ডটি রেখে আমি কিন্তু একটি ফুল ড্রয়িং করেছি। এখানে হয়তো বা ভিডিওর একটু প্রবলেমের কারণে এখানে ড্রয়িংটি ওঠেনি, তাও আমি আবারও ফুলটি আঁকা আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। ফ্রি হ্যান্ডে হয়তো ফুলটি আঁকলে সব ফুলগুলো একই রকম হবে না, তাই আপনারাও চেষ্টা করবেন এরকম একটি শক্ত কাগজের মধ্যে আগে ফুলটি এঁকে নিতে, তাহলে আপনাদের দেখবেন সমস্ত কাঁথার মধ্যেই কিন্তু ফুলগুলো একই রকম হবে। পাতাটিও আপনারা একই নিয়মে কিন্তু এঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ড্রয়িং করতে অনেক সহজ হবে এবং সব ড্রয়িংগুলো দেখতে একই রকম হবে এবং সুন্দর হবে। কারণ ড্রয়িংই কিন্তু মেইন। ড্রয়িংটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু সেলাই
আরেকটি কথা বলে দিচ্ছি, আমি যেভাবে পাড়টি এঁকেছি যে ডিজাইনটি দিয়ে, এই ডিজাইনটি দিয়েই আপনারা কিন্তু বড় কাঁথাতেও ডিজাইন করতে পারবেন। আপনাদের কাঁথা যদি বড় হয় তাহলে এই পাড়টি পাশাপাশি বসিয়ে অথবা এরকম ডবল পাড় যদি আপনারা এঁকে দেন, এই পাড়ের উপরে আরেকটি পাড় যদি এঁকে দেন, তাহলেই কিন্তু বড় কাঁথা পুরোটাই কিন্তু ফিল আপ হয়ে যাবে। তাই এই সিম্পল একটি ডিজাইন দিয়ে কিন্তু আপনারা পুরো বড় কাঁথাতেও ভরাট একটি ডিজাইন এঁকে নিতে পারবেন। পুরো ড্রয়িংটি আমার কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ পার এঁকেছি এবং ভিতরের অংশটি এঁকেছি, আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিয়েছেন। আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিলেই কিন্তু আমি কিভাবে সহজে এই ডিজাইনটি কমপ্লিট করেছি সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর আশা করি উপরে যে আই বাটনে আমি ভিডিওর যে লিঙ্কটা দিয়েছি কাঁথা তৈরি করার, সেটাও আপনারা দেখে নেবেন। আর সেটা যদি দেখে নেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ছোট কাঁথা বা বড় কাঁথা তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।